নূহ আলাইহিস সালামের এই ছোট্ট ঘটনাটি আমায় অনেক বড় শিক্ষা দিয়েছে। নূহ আলাইহিস সালাম একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সাথে সাথেই আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। মানুষের মতোই কুকুরটি বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে? তুমি কি জানো না যে স্বয়ং আল্লাহ আমাকে এই আকৃতি দিয়েছেন? মনে রেখো, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো, তাহলে আমি কিছুতেই এই আকৃতি মেনে নিতাম না। বরং আমি তো কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কুকুরের মুখে এসব কথা শুনে নূহ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ ভয় জাগ্রত হয়ে গেল। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমায় ক্ষমা করে দাও। না বুঝে আমি তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। আল্লাহুম্মা গফিরলি। সে অপরাধের অনুশোচনায় তিনি প্রায় দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখেই তাকে নূহ বলে ডাকতে শুরু করলেন। নূহ এর অর্থ হলো কান্নাকারী। একবার ভাবুন তো, যেখানে একটি কুকুর সম্পর্কেও কোনো মন্তব্য করার সুযোগ নেই, সেখানে আমরা কি করে সৃষ্টির সেরা জীব মানুষকে নিয়ে সমালোচনা করি। আমরা অন্যের দোষ দেখি, কিন্তু নিজেদের দোষগুলো দেখি না। আল্লাহ আমাদের সকলকে সমালোচনা থেকে আত্মশুদ্ধির তৌফিক দান করুন। আমিন।